Inverse of a function. Inverse of a ফাংশন। একটা ফাংশনের ইনভার্স ফাংশন বলতে কি বোঝায়? A function f such that x to y is defined to be invertible if there exists a function g such that y to x such that f compose g equal to identity of x and g compose f equal to identity of y, then function g is called the inverse function of f, and it is denoted by f inverse। তার মানে কি, একটা ফাংশন f x সেট থেকে y সেটে, এর ইনভার্স ফাংশন আমরা একটা যদি g ধরি, g যেটা y থেকে x এ ডিফাইন্ড হবে, এবং যদি আমরা f কম্পোজ g করি তাহলে ix মানে হচ্ছে আইডেন্টিটি ফাংশন আর কি, x সেট থেকে x সেটে, iy মানে হচ্ছে আইডেন্টিটি ফাংশন y সেট থেকে y সেটে। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা x সেট, এটা y সেট, এটা x সেট, y সেট। এখানে আমরা একটা ফাংশন ডিফাইন করছি f, এর ইনভার্স ফাংশনটা ডিফাইন হবে y থেকে x এ। ঠিক আছে, নোট দিয়ে লেখো। নোট, if is invertible, then f must be 1 1 and onto, এটা কনভার্সটাও ট্রু, and conversely that is, যদি কোনো ফাংশনের ইনভার্টিবল হয়, ফাংশন মানে ইনভার্স ফাংশন এক্সিস্ট করে, তাহলে ফাংশনটা অবশ্যই মাস্ট 1 1 onto হবে। আবার যদি ফাংশনটা 1 1 onto হয় তাহলে তার ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে। ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন বটে এটা। ঠিক আছে, আগের দিনে আমরা ক্লাসে এই জায়গাটা পড়েছিলাম যে ইফ x থেকে y এ ফাংশন such that there exists a function g y to x, যার ফলে f compose g সমান identity of x, or g compose f equal to identity y, then f must be 1 1 and onto, and g is 1 1। এই কন্ডিশনটা দেখবে আগের দিনে লেখানো আছে কম্পোজিশন অফ ফাংশনের প্রপার্টির জায়গাতে। ঠিক আছে, সেখান থেকে এটা বলা যাবে যে f must be 1 1 and onto and conversely। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল
এফ এন থেকে ন্যাচারাল নাম্বারের সেটে একটা ফাংশন ডিফাইন্ড আছে কেমন ভাবে এফ অফ এক্স ইকুয়াল টু 4x প্লাস 3 এক্সটা বিলং করছে ডোমেনের ন্যাচারাল নাম্বারের থেকে ঠিক আছে so that f is invertible and find the inverse আমাদেরকে দেখাতে বলছে দেখাও যে f টা ইনভার্টিবল হবে এবং ইনভার্সটা ফাইন্ড করতে বলছে আমাদের দেওয়া আছে হচ্ছে y সমান f of x 4x প্লাস 3 ইনভার্স ফাংশনটা বের করবার নিয়ম হচ্ছে এরকম তোমাদের একটা কন্ডিশন দেওয়া থাকবে যে কিরকম ভাবে ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে এফ অফ এক্স মানে কি এইটা তো এফ অফ এক্সটা তো এখানে বিলং করছে তাহলে আমরা যদি এটাকে ওয়াই ধরে নিই তাহলে ওয়াই সমান এফ অফ এক্স মানে এর ইমেজ সেটটাকে আর কি ওয়াই ধরছি এটাকে ওয়াই নয় ইমেজ সেটটাকে ওয়াই ধরে নিচ্ছি তাহলে ওয়াই সমান 4x প্লাস 3 ঠিক আছে এইখানে এইটা এক্স সেট থেকে ওয়াই সেটে ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে আমাদেরকে এই জিনিসটা বের করতে হবে ওয়াই থেকে এক্স এ তার মানে আমাদেরকে এক্স এর রেসপেক্টে ফাংশনটাকে ডিফাইন করতে হবে ওয়াই রেসপেক্টে ফাংশনটাকে ডিফাইন করতে হবে এখান থেকে আমরা যদি সমাধান করি ওয়াই সমান 4x প্লাস 3 দ্যাট ইজ ওয়াই মাইনাস 3 সমান 4x এটা ইমপ্লাই করি যাবে x সমান ওয়াই মাইনাস 3 বাই 4 ঠিক আছে এবার আমরা একটা ফাংশন ডিফাইন করছি ডিফাইন্ড g such that n to n এরকম ভাবে ফাংশনটা such that g of y equal to y minus 3 by 4 এবারে g টা যদি f এর ইনভার্স হয় তাহলে আমাদেরকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করাতে হবে দেখি কি হচ্ছে f compose g of x সমান g f of x টা আমাদের দেওয়া আছে 4x প্লাস 3 y এর জায়গায় 4x প্লাস 3 বসাইলে মাইনাস 3 এইটাতে বসাবো বাই 4 3 মাইনাস 3 কাটে যাচ্ছে 4 4 x আইডেন্টিটি x ইকুয়াল টু ix একটা কন্ডিশন স্যাটিসফাই করেছে এবারে যদি করি g কম্পোজ f of y ইকুয়াল টু f g of y টা আমাদের বেরিয়েছে y মাইনাস 3 বাই 4 এবার f টা দেওয়া আছে 4x প্লাস 3 4 ইন্টু y মাইনাস 3 বাই 4 প্লাস 3 4 4 কাটিয়ে যাবে y minus 3 plus 3 that is y identity y satisfy condition satisfy করে গেছে therefore g of y is inverse of f আর f inverse টা কি f inverse equal to y minus 3 by 4 নেক্সট একটা থিওরি হিসাবে লেখো if f such that x to y একটা ফাংশন g y থেকে z এ একটা ফাংশন and h z থেকে s সেটে একটা ফাংশন আর functions then
so that A compose G compose H equal to A compose G compose H, এটা আমাদেরকে দেখাতে হবে। দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি আর কি। ঠিক আছে, প্রুফ। we have a compose G compose X এ, এটা মানে কি? এটা মানে হচ্ছে H G compose, এটা হচ্ছে G of f of X, G of f of X। ঠিক আছে, এখানে আরেকটা স্টেপ লিখে দিতে পারো, একটি H G compose, ওইটাই আর কি, f of X ফোর, এটা হয়ে যাবে এখানে সেকেন্ডে। ঠিক আছে, নেক্সট এবার যদি করি f compose G compose 8 ব্র্যাকেটে of X সমান H compose G of f of X, এই লাইনটা নয়, H G f of X হয়ে যাবে, ভ্যালুটা সেম। ঠিক আছে, এখানে একটা লাইন লেখা যেতে পারে H compose G f of X, সেইখান থেকে এটা চলে আসছে। সিমিলারলি যেমন এটা করেছিলাম সেরকম। এটা H compose, ঠিক আছে, এটা এইখানটাতে কম্পোজ একটা দিয়ে দিলেও হয়, দুটো স্টেপ একসাথে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে দেখানো যাবে আর কি। নেক্সট নোট দিয়ে রাখো কয়েকটা পয়েন্ট। if such that A সেট থেকে B সেটে ফাংশন I, এটা হচ্ছে A সেট থেকে A সেটে একটা আইডেন্টিটি ফাংশন, I B হচ্ছে B সেট থেকে B সেটে একটা আইডেন্টিটি ফাংশন, তাহলে I A compose F equal to F হয়ে যাবে, F compose identity B সমানও F হবে। এটা মনে রাখবে। আর সেকেন্ড, let F such that A to B be a bijective function, that is 1 1 onto function, and F inverse is the inverse of F, then F inverse ডিফাইন্ড হবে B2A তে, এবং F compose F inverse equal to identity of A,
F inverse compose F equal to identity of B. এই দুটো কন্ডিশনকে মনে রাখতে হবে, পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। নেক্সট আমরা একটা থিওরিম আসছি। Let F such that x to y and g such that y to z be two invertible function. Then F compose G is also invertible with F compose G এর inverse সমান হয়ে যাবে G inverse compose F inverse। ঠিক আছে, আমাদের কম্পোজিশনটারও ইনভার্স এক্সিস্ট করবে এবং সেটা কি হবে, জি ইনভার্স কম্পোজ এফ ইনভার্স। প্রুফ, to show that f compose g এর inverse equal to g inverse compose f inverse, it is enough to show that g inverse compose f inverse কম্পোজিশন করছি f compose g এর সাথে equal to identity of x, আর হচ্ছে f compose g এর g inverse compose f inverse সমান identity of y। এই দুটো যদি আমরা দেখাই দিতে পারি তাহলেই আমাদের যেটা প্রুভ করতে বলেছে সেটা প্রমাণ হয়ে যাবে। নাও আমাদেরকে এই দুটো কন্ডিশন দেখাতে হবে। নাও compose f compose g compose g inverse compose f inverse, এটা আমরা কিভাবে লিখতে পারি, এটা লেখা যাবে f inverse compose g inverse compose f inverse, এটা যেহেতু এটা অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি ফলো করে, সিন্স কম্পোজিশন hold associative property, composition hold associative property। আবার এটাকে এরকম ভাবে লেখা যাবে জি f, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এই উপরের কন্ডিশন, এইটা f ইনভার্স কম্পোজ f সমান আইডেন্টিটি a, f এর যেটা ডোমেন সেটার আইডেন্টিটিটা মানে হয়ে যাবে জি ইনভার্স জি সেটের y identity of y, that is f inverse identity of y composition f, আবার এইটা মানে হচ্ছে f ইনভার্স f, এইটা মানে হয়ে যাবে identity of x। নেক্সট আর একটা কন্ডিশন আমরা দেখাই দিলাম, একটা পার্ট পুরো হলো। সেকেন্ড পার্ট g inverse compose f inverse compose f compose g
equal to and এখানে সিমিলার এটা আমরা করতে পারি f cos f inverse since associativity property hold now এটা মানে হচ্ছে identity of y inverse এটা মানে হয়ে যাবে g inverse এটা মানে হচ্ছে identity of z identity of z তাহলে এখানে g inverse টা exist করবে z থেকে y এটা এটা z হবে এটা z হয়ে যাক ঠিক আছে g compose g inverse g compose g inverse আর f inverse সমান b আইডেন্টিটি b এই কন্ডিশনটা থেকে আমাদের দুটো পার্টেই আমাদের প্রুফ হলো তাহলে কি হলো যে f compose g এর ইনভার্স therefore সমান g inverse compose f inverse proved